আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, একটা বিয়ে অনুষ্ঠানে আসছি এই রিসোর্টে। এই রিসোর্টের নাম উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। একটা কেমন যেন। বাবা, আপনি বলতে পারবেন যে এই রিসোর্টের নাম কি? না, হ্যাঁ, ওই যে ইনসি কি জন্য ওই আছে। নামটা একটু কঠিন। হ্যাঁ, নামটা একটু কঠিন। তা আলহামদুলিল্লাহ, খুব দৃষ্টিনন্দন জায়গা মনে হচ্ছে, পছন্দ হয়েছে। ঠিক মাগরিবের আজানের সাথে সাথে এখানে পৌঁছে গেছি। এখন মাগরিবের নামাজ পড়ে বেরোলাম, কিছুক্ষণ ভিডিও করব। এটা হচ্ছে সুইমিং পুল, সুন্দর দেখাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নামাজের ঘর। এই জায়গায় নামাজের ঘর, এখানে নামাজ আদায় করলাম। এখানে খেলার বিভিন্ন ধরনের খেলার বন্দোবস্ত রয়েছে এই রুমটার ভিতরে। ভালোই চতুর্দিকে এইভাবে কি এইভাবে সাজানো থাকে প্রতিদিন, না বিয়ে উপলক্ষে বিয়ে হলে এইভাবে সাজায় রেখে, তাই না? তুমি কি এই সাজানোর লোক? আচ্ছা, তুমি কি ঢাকা থেকে আসছো? এই যে ডেকোরেটিং, এটা কি যাদের বিয়ে তারাই ব্যবস্থা করছে, না এই রিসোর্টের পক্ষ থেকে? যাদের বিয়ে তারাই যেভাবে সাজাতে চায়। তাহলে কাউসার সাহেবই কি তোমাদের ভাড়া মানে কন্ট্যাক্ট করছে? কাউসার সাহেবরা তো চেনো, তাই না? হ্যাঁ, রিসোর্ট তো যথেষ্ট বড়, কিন্তু নামাজের জায়গা ছোট, অর্থাৎ নামাজি লোকের সংখ্যা। যত ভাই দিয়েছেন, চলেন যাই। আপনি কেমন ধারাভাষ্য কতটা তো বলতে পারেন? কেমন এই ভিডিও করলাম, আপনি কিছু বর্ণনা দিলেন এরকম? না, আমি মাইক দেবো আপনার কাছে। আমরা সিঁড়ি দিয়ে যাই। হ্যাঁ ভাই, আচ্ছা। আমরা কোন পাশ থেকে ঢুকছি, কোন পাশ থেকে আসলাম, এটাই নাকি? হ্যাঁ, মনে আচ্ছা। ভাই, ও আরো একতলা নিচে? এই পাশতেই বেরোয় না? সুইমিং পুলের একটু ভিডিও করি। ভাই, আপনি একটু সামনে সামনে হাঁটতে থাকেন, আপনার আসুক একটু। ভাই, এইটা পকেটে না, মানে এই জায়গায় গুঁজে দেন। কিছু বলেন এই রিসোর্ট সম্পর্কে। রিসোর্টটা খুবই সুন্দর, এটা দর্শনীয় স্থান। আর
যদিও ঢাকা থেকে একটু দূরে, বেশ দূরে, তবে দূর হলেও একটা সুবিধা কি জানেন, যারা ঢাকা থেকে যারা একটু নিরিবিলি পরিবেশে থাকতে চান, একটু সময় কাটাতে চান, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর। আর আমরা সাধারণত বিশেষ করে হ্যাঁ সরাসরি যারা নাগরিকের সুযোগ সুবিধা নিয়ে ঢাকার রাজধানীতে থাকি, তাদের একটা আমরা চাই কি যে কিছুক্ষণের জন্য হলেও একটু ভালো একটা জায়গায় থাকতে, নিরিবিলি পরিবেশ যাকে বলে। এটা পিকচারাস জায়গাটা খুবই সুন্দর, পরিবেশ খুবই সুন্দর। তা আমি মনে করি যদি কারো হাতে সময় নিয়ে 2-1 দিনের জন্য এখানে আসতে পারেন, তারা খুব এনজয় করবেন এটা, দে উইল লাইক ইট। কিন্তু যদি কেউ মনে করে করি আমরা দুই ফ্যামিলি একবার আসি এখানে, হ্যাঁ আসা যেতে পারে, আই থিঙ্ক ইট ইজ এক দুদিন সময় কাটাই যায়, হ্যাঁ কাটা যেতে পারে। ঠিক আছে, হাঁটতে থাকেন চলেন, এটা খুব ভাল লাগছে আর কি, প্রত্যেকটি লোকের এই জায়গাটা ভাল লাগবে। এখানের পানির ফোয়ারা আছে, আপনি এখানে আলোকসজ্জা দেখতে পাচ্ছেন, মনে হবে আপনি একটা নতুন জায়গায় আসলেন। আপনি এই মুহূর্তে আপনাকে ভুলে যেতে হবে যে আপনি এখন ঢাকা সিটিতে আছেন, আপনি নতুন উন্নত বিশ্বের তো ছোঁয়া ছোঁয়া ইয়েস লাগছে, ইয়েস ইয়েস উন্নত বিশ্বের এবং এটা নতুন একটা পরিবেশে নিজেকে আপনি হারিয়ে ফেলতে পারবেন, নিজেকে হারিয়ে যাবেন যে এটা সুন্দর পরিবেশ, নতুন জায়গা, ভালো লাগবে আপনার কাছে। আর বিশেষ করে বিয়ের অনুষ্ঠান বা অন্যান্য জন্মদিন বা ও ধরনের কোনো অনুষ্ঠান যদি আপনি করতে চান, ইট ইজ এ ভেরি গুড প্লেস। তবে আগেই বলেছি আপনাকে এটা সময় নিয়ে আসতে হবে। যদি কেউ মনে করেন যে অল্প কত মিনিটের জন্য আমি থাকবো, সেটা না, সেটা ঠিক হবে না। আপনি একটা ফুল ডে অ্যাটলিস্ট কয়েক ঘন্টার জন্য যদি আপনি নিয়ে আসেন, তাহলে আপনার জন্য কিন্তু খুব ভালো লাগবে সেই জায়গাটা। এবং আমিও গেলেও আজকে আমাদের এখানে আগমনের উদ্দেশ্যটা একটু বলেন। উদ্দেশ্যটা একটা বিয়ের অনুষ্ঠানে এখানে আসা, এবং আমাদের এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়ে অনুষ্ঠান, তার 2 মেয়ের বিয়ের অনুষ্ঠান। আজকে একটা মেয়ের বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। এখানে অনেক ভদ্রলোক এসেছেন, বিশেষ করে মহিলারা ওয়েল ড্রেসড। সেই মানে সৌন্দর্যের সাথে, যে জায়গার সৌন্দর্যের সাথে মহিলাদের ড্রেসের যে সৌন্দর্যটা, এটা একটা সংমিশ্রণ ঘটেছে। আই থিঙ্ক ইট ইজ এট অ্যাডভান্টেজ আমার মনে হচ্ছে আর কি। তো যেই আসুক সে মনে করবে যে এটা মনে থাকার মতো জায়গা। এই ঠিক বলেছেন, তাই আপনার সঙ্গে একমত। হ্যাঁ, আমিও মনে করি আপনার দ্বিমত হওয়ার কোনো কারণ নাই এখানে। তা আমার মন বলছে হ্যাঁ, যে ভাবি না এসে বোধহয় একটু না, উনি আসতেন অসুস্থ। না, উনি আসলে আসতেন, কিন্তু ওর হচ্ছে কি একটু পায়ের একটু ব্যথা হাঁটুতে, তার ফলে সে আসতে পারেনি। এখন এখানে জায়গাটা যারা একটু হাঁটাহাঁটি করতে তাদের জন্য কিন্তু ভালো লাগবে, কিন্তু যারা একটু হাঁটাহাঁটি না করতে পারে, শুধু বসে থাকবে, তাদের জন্য এই জায়গাটা কিন্তু ঠিক হবে না। জাস্ট সিটিং আইডল টা না, এই নিয়ে জায়গাটা দেখবে, সৌন্দর্য উপভোগ করবে, আলোকসজ্জা দেখবে, অনেক লোকের সাথে মিশবে। কিন্তু যাদের হাঁটার সমস্যা তাদের জন্য একটু প্রবলেম হবেই। তবে হ্যাঁ, যদি একটু কষ্ট করে হাঁটতে পারে, তাহলে মনের দিকটা, মনটা তখন ফ্রেশ হয়ে যাবে, এটাও ঠিক। এটাকে দ্বিমত করার কোনো উপায় নেই। মাশাআল্লাহ। ওকে।